হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল abhi.সম্পা এক্সপ্লোর। তো তোমাদের সাথে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। ছোট্ট বললে ভুল হবে, ভিডিওটা অনেকটাই লং, যেহেতু আমি অনেকগুলো জায়গা এক্সপ্লোর করেছি। সেটা হলো ব্যান্ডেলে। আমরা ব্যান্ডেল ঘুরতে গেছিলাম। তো ব্যান্ডেলে কিছু দর্শনীয় স্থান আমরা ঘুরে এসেছি এবং সেগুলো তোমাদের সাথেও শেয়ার করব, কি কি জায়গা আমরা ঘুরেছি। তো তোমরা অনেকেই হয়তো ব্যান্ডেল ঘুরে দেখেছো। যারা একদিনের ট্যুরে ব্যান্ডেল যেতে চাও, তো তাদের জন্য এটা শেয়ার করা। তো ব্যান্ডেলের কিছু দর্শনীয় স্থান আমি ভিডিও আকারে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্রথমেই দেখতে পেলে জলের মধ্যে যেই সুন্দর করে মন্দিরের যে প্রতিচ্ছায়াটা পড়লো, সেটা হচ্ছে আমাদের হংসেশ্বরী মন্দির, হংসেশ্বরী মায়ের মন্দির। তো আমরা এখন চলে এলাম হংসেশ্বরী মায়ের মন্দিরে। তো এই মন্দিরের চারপাশটা দেখো কত সুন্দর, অনেকটা বিশাল এরিয়া জুড়ে জায়গাটা রয়েছে। আর এটা হচ্ছে ব্যান্ডেল আর বাঁশবেড়িয়ার মধ্যে। আমরা বাঁশবেড়িয়া স্টেশন নেমে সেখান থেকে টোটো ধরে হংসেশ্বরী মায়ের মন্দিরে চলে এসেছি। তারপর দেখো এখন হংসেশ্বরী মায়ের মন্দিরে সেদিন একটা বিশেষ দিন ছিল, পুজো চলছিল। তো পুজো হচ্ছে, অনেক ভক্তবৃন্দের সমারোহ ছিল, সবাই পুজো দিচ্ছিল। আমরা যেহেতু সকাল সকাল এসেছি, আমরা পুজোর কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম। তো মায়ের দর্শন করলাম, মাকে পুজো দেওয়া হয়নি, এমনি মাকে প্রণাম করে মায়ের মন্দিরে চারপাশটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাচ্ছি। পাশেই রয়েছে একটা বিষ্ণুজির মন্দির। সেই মন্দিরের মধ্যে তালা দেওয়া ছিল, তাই ভেতর থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না। ওটা একটা টেরাকোটার যে মন্দিরটা দেখতে পেলে, সেটাই হচ্ছে বিষ্ণুজির মন্দির। ভেতরে ছোট্ট একটা বিষ্ণু ঠাকুরের বিগ্রহ রয়েছে। আর চারপাশটা দেখো কতটা বড় একটা এরিয়া জুড়ে, আর এত সুন্দর করে মেনটেন করে রেখেছে মন্দিরটাকে, যেটা বলার বাইরে। সত্যি অপূর্ব। দেখো অনেক দর্শনার্থী এসছে, সবাই ঘুরে বেড়াচ্ছে, ফটো ক্লিক করছে, ভিডিও করছে, অনেক ভালো লাগছে। আমারও তো ঘুরতে খুবই ভালো লাগছিল। তো তোমরা কে কে হংসেশ্বরী মায়ের মন্দিরে এসেছো আমাকে অবশ্যই জানিও। আমি তো এই প্রথম এলাম, যেহেতু এটা হুগলি ডিস্ট্রিক্টে। তো আমরা থাকি উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টটা আমাদের জন্য অনেকটাই দূর। তো আমরা একদিনের প্ল্যান করেই এসেছিলাম। তো দেখো হংসেশ্বরী মায়ের মন্দিরে ছোট ছোট দুটো শিব মন্দিরও রয়েছে, যেখানে দুটো শিবলিঙ্গ রয়েছে। আর এই যে দেখো, এটা বড় একটা এরিয়া, আর এখানে মনে হয় রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো চলো, হংসেশ্বরী মায়ের মন্দির থেকে আমরা এখন চলে এলাম ব্যান্ডেলের আরেকটি দর্শনীয় স্থান, সেটা হচ্ছে ব্যান্ডেল চার্চ, যেটা আমাদের ভারতবর্ষের অনেকগুলো বড় চার্চের মধ্যে একটা, সেটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। তো চলো আমরা ব্যান্ডেল চার্চের ভেতর দিয়ে প্রবেশ করে গেলাম। এই যে দেখো, এখানে যিশু খ্রিস্টের অনেকগুলো বিগ্রহ রয়েছে বিভিন্ন রকমের। আসলে খ্রিস্টান ধর্ম সম্পর্কে তেমন একটা তো জানি না, তো সেজন্য তোমাদেরকে খুলে বলতে পারবো না কিসের সাথে কি রয়েছে এখানে। কিন্তু ব্যান্ডেল চার্চটা বিশাল বড় একটা এরিয়া জুড়ে রয়েছে। তো দেখো এখানে যিশুর বিগ্রহ রয়েছে, সাথে মেরি রয়েছে, আরো অনেকগুলো। আর এই যে সবুজ ঘেরা যে এরিয়াটা, এটা সত্যি খুব সুন্দর। আর এখানে অনেকগুলো সুন্দর গাছগাছালির মাঝখানে মাঝখানে একটা একটা যিশু খ্রিস্টের বিগ্রহ রাখা রয়েছে। আর এই যে দেখো, এখানেও যিশু খ্রিস্টের বিগ্রহ রয়েছে। তো আমার জায়গাটা খুবই ভালো লাগলো। আর যেহেতু আমরা সকালে বেরিয়েছিলাম, তো ওই দিনটা প্রচন্ড রোদ ছিল, প্রচন্ড রোদ ছিল বলে। আর ওই দিনটা রোববার ছিল, যেহেতু রোববার ছিল অনেক লোকের ভিড়ও ছিল, যেহেতু সানডে খ্রিস্টানদের একটা স্পেশাল দিন। তো সেই দিন অনেকটা ভিড় হয়েছিল, আর প্রচন্ড রোদ্দুর ছিল, সেই জন্য আমরা ওই মাঠটাতে যেতে পারিনি। যেহেতু আমার সাথে দুটো বাচ্চা রয়েছে, ওদেরও খুব কষ্ট হচ্ছিল। তো আমি যতটুকু পেরেছি ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখে নাও, চারপাশটা সত্যি খুব অপূর্ব সুন্দর, আর খুব সুন্দর নীরব পরিবেশ, যেখানে কোনো খুব আওয়াজ, খুব আওয়াজ নয়েজ এসব একদম নেই। খুব শান্তশিষ্ট পরিবেশ। তো এই জায়গাটার ভেতরেও তোমাদেরকে নিয়ে দেখাবো। তো দেখো, এটা হচ্ছে যিশু খ্রিস্টের যে মন্দিরটা রয়েছে, ব্যান্ডেল চার্চে যে মন্দিরটা, চার্চটা রয়েছে, তার ভেতরে আমরা প্রবেশ করে গেলাম। দেখো এখানে মাতা মেরি, তার কোলে যিশু রয়েছে। আর এই যে সামনে একদম যিশু খ্রিস্টের যে বিগ্রহটা থাকে সবসময়, ওটাই শো করা রয়েছে। আর ওই যে মূল মন্দিরটা রয়েছে, আর এখানে সবাই মন্দিরের মধ্যে ঢোকার আগে জুতো খুলে বাতি জ্বালিয়ে প্রবেশ করছে ভেতরে। অনেক ইয়ে হচ্ছিল, সবাই মন্দিরের ওখানে প্রার্থনা করছিল। আমরা আর ভিতরে গিয়ে ডিস্টার্ব করলাম না, ভিডিও শুট অ্যালাও আছে কিন্তু তাও করিনি। তো চলো, সব থেকে খুব আকর্ষণীয় যে জায়গাটা ব্যান্ডেলে, সেটা হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম। তা আমরা চলে এলাম লাহিড়ী বাবার আশ্রমে। এই যে দেখো, লাহিড়ী বাবার আশ্রমের গেট দিয়ে প্রথমে ঢুকতেই আমাদের স্বয়ং মহাদেবের দর্শন হয়ে গেল। তার চারপাশে এত সুন্দর বাগান দিয়ে
বাগান দিয়ে পরিবেশ কি সুন্দর। প্রথমেই রাজহাঁস দেখলাম। রাজহাঁসগুলো এখানে খুব সুন্দর করে জলের মধ্যে সাঁতার কাটছিল। আর চারপাশটা খুব সুন্দর বাগানে ঘেরা। এত সুন্দর পরিবেশ, আমি সত্যিই অপূর্ব হয়ে গেছি। আমাদের ব্যান্ডেলের সবথেকে আকর্ষণীয় স্থান এটাই, দর্শন করার জন্য আসলে ব্যান্ডেল এসেছি। লাহিড়ী বাবার আশ্রমটা সত্যিই অপূর্ব সুন্দর আর অনেকটা এরিয়া জুড়ে, অনেকটা বড়। তো তোমরা দেখতে দেখতেই বুঝতে পারবে। আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি, যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে আছে, এতটা তোমাদের পুরোটা শেয়ার করা যেত না, তাই একটু ফাস্ট করে দিয়েছি। তো তোমরা একটু একটু পজ করে দেখে নিতে পারো জায়গাগুলো। দেখো চারপাশে কত সুন্দর করে টেরাকোটার মূর্তি বানানো রয়েছে। এখানে মা দুর্গা রয়েছে, দেখো মা দুর্গাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। তার পাশেই রয়েছে মা দুর্গা মন্দির। চলো, মা হচ্ছে এখানে অষ্টধাতু দিয়ে তৈরি। তো মায়ের বিগ্রহটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। এই যে দেখো, অষ্টধাতু দিয়ে তৈরি মা দুর্গা, কত সুন্দর মায়ের মুখখানা। জয় মা, মা দুর্গা। জয় মা, আমাদের সবার মঙ্গল করো, পৃথিবীর মঙ্গল করো, সবাই যেন ভালো থাকে। তো মার দর্শন করে আমরা আবার বেরিয়ে পড়লাম, দেখো মন্দিরের চারপাশে। সেদিন রোববার ছিল বলে অনেকটা লোকের ভিড় ছিল। তো তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করছি। পাশেই একটা প্লেগ্রাউন্ডের মতো রয়েছে, যেখানে বাচ্চারা দোলনা খেলছিল, কিছুক্ষণ টাইম স্পেন্ড করছিল। এরপর সামনের দিকে যেতে যেতে অনেকগুলো এরকম ছবি দিয়ে কথা লেখা রয়েছে। এটা হয়তো লাহিড়ী বাবার কোনো ছবি থাকতে পারে। এই যে আরেকটা গেট দিয়ে আমরা প্রবেশ করছি, দেখো এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড রয়েছে, বাচ্চারা এখানে খেলাধুলা করছিল। এই যে চারপাশে বড় বড় যেই বিল্ডিং গুলো রয়েছে, সেটা আমি আসলে বলতে পারছি না কি। আর এই যে দেখো, এই মন্দিরটার ভেতরে লাহিড়ী বাবার একটা বড় ছবি রয়েছে, ছবি। তারপর চারপাশে অনেকগুলো ছোট ছোট বিগ্রহ রয়েছে। সবাই বলে লাহিড়ী বাবা হচ্ছে সব ধর্মের সম্মান করে, তা এই মন্দিরেও ফুটিয়ে তোলা হয়েছে। তো তোমাদের সাথে দেখাবো, এখানে খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সব ধর্মের কেই সম্মান করে এখানে সবকিছু রাখা হয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে কি সুন্দর করে গাছে কারুকার্য করা হয়েছে। আর এত সুন্দর একটা জায়গা, সত্যিই অপূর্ব, আমার তো খুবই ভালো লেগেছে। আমি যদি আর কখনো ব্যান্ডেলে যাই, আমি অবশ্যই যাব। তো তোমরা কে কে ব্যান্ডেল লাহিড়ী বাবার আশ্রমটা ঘুরতে গেছো, আমাকে অবশ্যই জানিও। এই যে লাহিড়ী বাবার আশ্রম, আমরা গেটের কাছে চলে এসেছি। আর এই গেটের সামনেই দেখো কি সুন্দর একটা আহ একদম রথ রাখা হয়েছে, যেটা শ্রীকৃষ্ণ আর অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধের সময় যে রথটা নিয়ে গেছিল, খুব সুন্দর করে এখানে তৈরি করা রয়েছে। সত্যি অপূর্ব লাগছে দেখতে। চারপাশটা দেখো, আর এখানেও একটা বেদি রয়েছে, এখানে হয়তো কোনো অনুষ্ঠান হয়। তো চলো আমরা এখন ভিতরে ঢুকছি। এখানে কোনো টিকিট কাটা বা কোনো কিছুই লাগে না। আমরা এবার ভিতরে প্রবেশ করে গেলাম। এই হচ্ছে মূল মন্দির। আর মূল মন্দিরের বাইরেও কয়েকটা মন্দির রয়েছে, তার এই পাশেই রয়েছে রামলালাজির মন্দির। চলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে রাম রামলালাজির মন্দির রয়েছে, আর ওই পাশটাতে রয়েছে দুর্গা এবং মা কালীরও একটা মন্দির রয়েছে, সেটাতে আমি ভিডিও শুট করতে পারিনি। আর এই জায়গায় রয়েছে একটা বড় ঘন্টা, ঘন্টাটা বাজানো যায়। আর তার মাঝখানে একটা জলের ফাউন্টেন রয়েছে, খুব সুন্দর। দেখো জলের ফাউন্টেন দিয়ে খুব সুন্দর করে ঝর্ণা পড়ছে। আর জলের মধ্যে মন্দিরের প্রতিচ্ছবিটা ধরা পড়েছে, এত সুন্দর লাগছে। তো তোমাদের কার কেমন লাগছে আমার ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর এই যে দেখো, আমাদের রামলালাজি চলেছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের রামলালাজির পাশে মা সীতা রয়েছে, তার এই পাশটাতেই রয়েছে লক্ষণ, শ্রীলক্ষণ। রাম, লক্ষ্মণ আর সীতা তিনজনই রয়েছে। এটা হচ্ছে রাম মন্দির। এবং মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ না, তাই তোমাদের মন্দিরের ভেতরের জিনিসটা শেয়ার করতে পারলাম না। এই যে দেখো, লাহিড়ী বাবার আশ্রমে খ্রিস্টান ধর্মকেও কি সুন্দর সম্মান জানিয়ে রয়েছে। সব ধর্মই এক বাবার কথা, লাহিড়ী বাবার কথা, সেই জন্য এই মন্দিরে সুন্দর করে সব ফুটিয়ে তোলা হয়েছে। যেহেতু মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি, ওখানের ভেতরে কি সুন্দর যে ঠাকুর রয়েছে, সেগুলো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। কিন্তু ওখানে স্ট্রিক্টলি বারণ করা রয়েছে যে ফটোগ্রাফি ভিডিও অ্যালাউ করা যাবে না। এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে হবে। তোমরা যদি কখনো সময় সুযোগ পাও, অবশ্যই ব্যান্ডেলের এই লাহিড়ী বাবার আশ্রমটা ঘুরে আসবে। এই যে দেখো, এখানে রয়েছে বাবা লোকনাথের এক বিগ্রহ। জয় বাবা লোকনাথ, সবার মঙ্গল করো। এই যে সুন্দর একটা ঝর্ণা রয়েছে, সেটা আপাতত এখন বন্ধ রয়েছে।
তারপর এখন আমরা চলে যাচ্ছি আমাদের ভোলানাথের বড় মন্দির। তো ভোলানাথকে দেখার আগেই পাশেই রয়েছে অনন্ত শীষনাগের ওপর আমাদের বিষ্ণুজি বসে রয়েছে সেই মন্দিরটা। জয় নারায়ণং বিষ্ণুং নম। তার পাশেই রয়েছে মহাদেবের মন্দির। চলো আমরা মহাদেবের মন্দিরে প্রবেশ করব। এই যে ভেতরে চলে এলাম আমরা। মহাদেব, হর হর মহাদেব, জয় ভোলে, ওম শিব শঙ্কর। দেখো ডান দিকে আমরা প্রদক্ষিণ করে মহাদেব ভোলানাথের কাছে চলে এসেছি। জয় শিব ভোলে, আমাদেরকে রক্ষা করো, পৃথিবীকে রক্ষা করো। সবাইকে ভিডিও যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর এই পর্যন্ত আজকের ভিডিওটা। তো তোমরা সবাই অবশ্যই ব্যান্ডেল ঘুরে এসো। আজকের মতো টাটা সবাইকে। তো তোমাদের কার কেমন লাগলো, ভিডিওকে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। টাটা সবাইকে।